এমন একটা সুন্দর মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে, কিন্তু আজকে তারা গরিব বলে সঠিক বিচার পাচ্ছে না। তাই আজকে তোমার সাথে যে ঘটনা ঘটছে এর সঠিক তদন্ত এবং বিচার চাই, ঠিক আছে? আমি রিক্সা চালাই, গায়ের কলম বিক্রি করে, আমার বাচ্চাটার সাথে এরকম করা উচিত হয়নি। আসলে দেশে কোনো বিচার নাই। আমার নিজেরই কান্না চলে আসতেছে যে এত সুন্দর একটা মেয়ে, আজকে আমারও মেয়ে হইতে পারতো, আজকে অন্য যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরও মেয়ে হইতে পারতো, তাই না? সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যে এই ঘটনার আমরা বিচার চাই। আম্মু, তোমার সাথে কি হয়েছিল একটু বলো তো। একটু বলো। হ্যাঁ, এই দেশে আসলে কোনো অপরাধের বিচার হয় না, তার বাস্তব প্রমাণ হচ্ছে এই ফুটফুটে মেয়েটি। থানায় অভিযোগ করছেন আপনি? এই থানায় পল্টন থানায় পল্টন থানায় আজকে কতদিন হয়েছে? প্রায় এই 8 থেকে 9 দিন। আহা, মানে প্রচুর কষ্ট আছে। আমি- আপনি দেখেন, আমি কোনো খারাপ কাজে নাই ভাই। আমি রিক্সা চালাই, গায়ের কলম বিক্রি করে, আমার বাচ্চাটার সাথে এরকম করা উচিত হয়নি। আসলে দেশে কোনো বিচার নাই। না না না, বিচার পাইলাম না ভাই। আজকে 8 দিন হয়ে গেছে। এই মেয়েটির জোর জবরদস্তি করা হয়েছে এবং মুখ চাইবে ধরছে, প্লাস মুখে হাতে কামড় দেওয়ার পরে আমার বাচ্চাটা ওইখানের লোক জড়ো হয়ে গেছে। জড়ো হওয়ার পরে যে বাদী, যে আসামি, তাকে প্রচুর মারধর করা হয়েছে। সে নিজেও স্বীকারোক্তি দিছে এই হাত বক্সে, তারাও কোনো প্রত্যক্ষ নেয়নি এবং কোনো একে মেডিকেলে ভর্তি করছিলেন? মেডিকেল থেকে কোনো রিপোর্ট দিছে? রিপোর্টটাই আমাকে দিছে ভাই। কি রিপোর্ট দেখি? এইটা স্যার আর কোনো রিপোর্ট মানে মেডিকেল থেকে শুধু এই একটা রিপোর্ট দিছে? এটা তো ছাড়পত্র বলে এটাকে। তা জানি না, আমাকে ফটোকপি করে এইটাই বলছে যে এইটাই মূল জিনিস, এইটা তুমি কাছে রাখো। হলুদ কাগজ সহ তারা নিচে থানায় এবং এবং কোন থানায় অভিযোগ? পল্টন থানায়? পল্টন থানায় এসে নাম্বার পর্যন্ত আমার কাছে আছে ভাই। পল্টন থানায় আপনারা অভিযোগ করছেন, সেখান থেকে কোনো ধরনের কোনো কিছু বলেও নাই? বলেনি। আমার এবং মেয়েকে- এর সাথে যে নির্যাতনটা হয়েছে, যে তাকে কি গ্রেপ্তার করছে পুলিশ? জি করছে, সঙ্গে সঙ্গে করছে। তারা ওইখানে পাবলিক জনগণ সবাই মিলে ধরাই দিছে। ধরাই দিছে? পরে তারা বলছে যে সব যা যা খরচা লাগে আমি দিব, কিন্তু তারা কিচ্ছু দেয়নি। আমাদের 12 থেকে 15,000 টাকা গুছাইছিলাম ভাই আমি। সেই টাকা সম্পূর্ণ আমি আমার ওই বাচ্চা 9টা দিন ওইখানে ছিল ভাই, মেলা অসহায় আমি। পরবর্তীতে জানতে পারেন যে ওকে জোর জবরদস্তি করে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, এবং ওইখানে যারা ছিল তারা নাট্যমঞ্চের যে সহকর্মী ছিল, হ্যাঁ, পোলাপান ছিল আপনাদের বয়সী, তারা উদ্ধার করার পরে যে আসামি ছিল তাকে হ্যাঁ। গ্রেপ্তার করা। স্পটে জায়গায় ওর কাপড় চোপড় খুলছিল, আহা, সেই সময় গ্রেপ্তার হয়েছে। এবং তারা মানে আমার চোখেই আসলে কান্না চলে আসতেছে যে এমন একটা নির্মম ঘটনা। আজকে প্রিয় দর্শক, আজকে দেখুন যে কত সুন্দর একটা মেয়ে, আজকে আপনার মেয়ে হইতে পারতো, আমার মেয়ে হইতে পারতো। এমন একটা সুন্দর মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে, কিন্তু আজকে তারা গরিব বলে সঠিক বিচার পাচ্ছে না। আজকে পল্টন থানায় তারা একটা অভিযোগ করছে, সেখান থেকে আজকে প্রায় 8-10 দিন হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কোনো ধরনের কোনো বিচার নাই। মেডিকেল আমার ওয়াইফদের রাখছে, পচা খাবার দিছে মেডিকেল থেকে খাইতে কোন মেডিকেল? ঢাকা মেডিকেল? আহা, মানে খাইতে পারে না। আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, তারপরে আমার ওয়াইফ 2 দিন আইলে 3,000 টাকা ওষুধ খাইছি। মানে এই দেশে আসলে বিচার পাওয়া এত সোজা না। এমন একটা দেশে আমরা বসবাস করি, এই দেশে বিচার পাবেন না সহজে। আজকে দেখেন রামিসার ঘটনা, প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটতেছে। কয়টার বিচার হচ্ছে? কোনো বিচার হচ্ছে? বিচার পাইছি, যার টাকা আছে নগদে ফাঁসির অর্ডার দিছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে টাকার বিনিময় ভাই। দেশটা টাকার বিনিময় আমাকে 2-3 বার পুলিশ দিয়ে তারপর খাওয়াইছে, এবং আমার ধরতে পারে না। আমার ওয়াইফদেরও মনে করেন ডেরেট দেওয়া হয়েছে। যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরও মেয়ে হইতে পারতো, তাই না? সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যে এই ঘটনার আমরা বিচার চাই। আম্মু, তোমার সাথে কি হয়েছিল একটু বলো তো। একটু বলো। হ্যাঁ, তোমার সাথে ওরা খারাপ কাজ করার চেষ্টা করতেছিল? আহা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চকলেটের লোভ দেয় নিয়ে গেছে। আহা, আপনারাই জানেন, বড় বড় হাত ভাই। আমাদের একটা টাকা পয়সা নাই, ধার দেনা করে কতগুলো টাকা। জি,
ঠিক আছে, আপনারা আবার পল্টন থানায় যাবেন, যায় ঘটনা কি সেটা জানাবেন। পল্টন থানায় যেহেতু অভিযোগ করছেন, আসামি গ্রেপ্তারও হয়েছে, এখন ওদের কিছু রুলস রেগুলেশন আছে, যেমন ধরেন 7 দিন বা 14 দিন সময় লাগতে পারে। ডিএনএ টেস্ট, অনেক টেস্ট থাকে, সেইগুলো বের করতে অনেক সময় লাগে। তাহলে এর মধ্যে আপনারা খোঁজখবর নেবেন যে কী দেখি ঘটনা, যা আমি জানি না যে সঠিক বিচার পাবেন কি না, তবে এই ভিডিওটা প্রচুর পরিমাণে যদি শেয়ার হয়, আমি বিশ্বাস করি যে আপনারা এর বিচার পাবেন। যদি সঠিক বিচার না পাই ভাই, আমি একজন বাপ হয়ে একজন মেয়ের কসম খেয়ে বললাম, আমি কিন্তু ওকে ছাড়বো না ভাই। কারণ যেহেতু আমার নিজের সামনে সে স্বীকারোক্তি দিছে, হাত বক্সে হ্যাঁ। তারকা নিজে বলছে যে আমি তোর মেয়ে মানে আমার মেয়ে ভাই, তুই কোনো কিছু গাঁদা করিস না, তোর মেয়ের জন্য যা খরচা লাগে সব আমি দেবো। কিন্তু ওর যদি এই সুস্থ বিচার না হয়, সঠিক বিচার না হয়, তাহলে কিন্তু আমি টাকা ধনী দেখবো না ভাই, আমি লাইফ সাজা কাটতেও রাজি। প্রিয় দর্শক দেখুন যে এত সুন্দর একটা মেয়ে, আজকে এর সাথে যে ঘটনা ঘটতেছে এটা আপনাদের পরিবারের কারোর সাথে ঘটতে পারতো, তাই আজকে তোমার সাথে যে ঘটনা ঘটছে এর সঠিক তদন্ত এবং বিচার চাই, ঠিক আছে? আজকে তোমার মা বাপ, আজকে তাদেরকে পেয়েছিলাম, তারা ঘটনাটা বলছে এবং জানতে পেরেছি বিদায় তোমাদের ভিডিওটা করা হয়েছে। জানি না তোমার মুখের দিকে তাকায় এই ভিডিওটা কি পরিমাণ শেয়ার হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা আছি এবং আমরা তোমার সাথে যে ঘটনা ঘটেছে এর বিচার চাই, ঠিক আছে? ঠিক আছে, আর আমাদেরকে জানাবেন যে থানা থেকে কি জানাইছে, কি ঘটনা, ঠিক আছে?